وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ বলেন রাসূল বলে দাও মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সম্মানিত দিনী ভাইয়েরা, পায়ে ধরে বলে গেলাম, এইখানে যারা এসেছেন বসেছেন জানি না কার মা এই কবরের ভিতরে ঘুমায় আমি জানি না, কার বাবা কবরের ভিতরে ঘুমায় আমি জানি না। যেদিন মরে যাবেন আল্লাহ বলবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করার পর দুনিয়ার মানুষগুলো আমার মতো মানুষটাকে কিন্তু আর মোহাম্মদ রাকিবুল ইসলাম বলবে না। দুনিয়ার মানুষগুলো মরহুম রাকিবুলের লাশ বলে ডাক দিতে থাকবে। আল্লাহর বান্দা নেতা হন, দলীয় স্লোগান দেন, পীর হন, মুরিদ বানান, বক্তা হন, ওয়াজ করেন, শিক্ষক হন, ছাত্রদেরকে লেখাপড়া করান, পায়ে ধরে বলে গেলাম রে ভাই, যেদিন জীবন থাকবে না হিসাব না দিয়ে আল্লাহর জান্নাতে কিন্তু যাওয়ার কোনো সুযোগ হবে না। আমরা যেদিন মরে যাব আল্লাহ বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দারে তোমার জীবন শেষ হয়ে গেছে রে, তোমার মা তোমাকে নিষ্ঠুরের মতো কবরের ভিতরে রেখে দিয়ে চলে গেছে, খবরও নিল না। তোমার বাবা নিষ্ঠুরের মতো কবরের ভিতরে রেখে দিয়ে গেছে। তোমার দুনিয়াতে যাদের সাথে দল করলা, স্লোগান দিলা, মিটিং করলা, মিছিল করলা, আন্দোলন করলা, সংগ্রাম করলা, জেলখানায় গেলা, তারাও তোমার কবরের ভিতরে সাথী হয়ে গেল না। বান্দারে ডান দিকে তাকাও মাটি, বাম দিকে তাকাও মাটি, উপর দিকে তাকাও বাস। আমি আল্লাহ কোন বিচার করা তোমার শুরু করে দিব। আমি আল্লাহ দেখব ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, তুমি কি আমার কোরআনের বিরোধিতা করেছো কিনা আমি আল্লাহ আজকে দেখব। আমার দিনী ভাইয়েরা, রাজনীতি করার কারণে কেউ করে বিএনপি, তাদেরকে বলা হয় বিএনপির দলের লোক। কেউ করে আওয়ামী লীগ, তাদের বলা হয় আওয়ামী লীগের লোক। কেউ জামাত ইসলাম করে, তাদেরকে বলা হয় জামাত ইসলামের লোক। কবরের ভিতরে যাওয়ার পরে কোনো দলের কথা বলবে না। আল্লাহ তাআলা আমাদের দিকে তাকায়া শুধু বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আমি আল্লাহ তাকায় দেখব রে ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, তোমার আমলনামার ভিতরে আমি দেখব তুমি কি আমার আয়াতকে অস্বীকার করে রেখে দিয়েছ। আল্লাহর বান্দারা ওই দিন সিসি ক্যামেরা দিয়ে আমার আল্লাহ আমার আমলনামাগুলো সুন্দর করে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত চেক করা শুরু করে দিবে। একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াত। আমি যখন তাফসীর দেখা শুরু করে দিলাম, দুইটা চোখ আমার ভিজে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথাগুলো বলা শুরু করে দিয়েছিলেন, আল্লাহর নবীর প্রাণপ্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা নবীর পাশে বসে নবীর দিকে তাকায় বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বলেন তো কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন বলবে ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, তোমার আমলনামার ভিতরে কি আয়াত আছে, তুমি আমার আয়াতটা কি অস্বীকার করেছো? আস্তাকবারু, তুমি কি অহংকার করেছো? হুজুর, যারা অহংকার করবে আল্লাহর খাতায় যারা ধরা পড়ে যাবে, বলেন তো তারা থাকবে কোথায়, থাকবে কোথায়, থাকবে কোথায়? আয়েশা সিদ্দিকা এই কথা বলা মাত্র আল্লাহর নবী আয়েশার দিকে এক দৃষ্টিতে তাকায়া আছে। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আমার সম্মানিত দিনী ভাইরা, আমার দিকে তাকান। জানি না আমি 3টা বছর এই মাহফিলে আসলাম, গত বছর যাদের সাথে বয়ান করে গিয়েছি, জানি না অনেক মানুষ হয়তো এই দুনিয়ার জীবন শেষ করে কবরের ভিতরে চলে গেছে রে। আজকে যারা আমার বয়ান শুনতেছেন,
আগামী বছর পর্যন্ত বাঁচবেন কিনা আমি জানি না, আবার আগামী বছর পর্যন্ত আমিও বাঁচবো কিনা এমন কিন্তু কোনো নিশ্চয়তা নাই। শুনতে পারেন মাওলানা রাকিবুল ইসলাম দুনিয়াতে আরো বেঁচে নাই। আমার দিনী ভাইরা, জীবনের শেষ মাহফিল মনে করে আলোচনাগুলো শুনে নেন। আপনার আমলনামার ভিতরে যেন আল্লাহ দেখতে না পায় আপনি কোরআন বিরোধী মানুষ ছিলেন। কোরআন বিরোধী মানুষ হিসেবে যদি কিয়ামতের ময়দানে পরিচয় হয়, আল্লাহর কসম করে বলে রে ভাই, কোনো নেতা কোনো কর্মী সেদিন কিন্তু আপনাকে বাঁচাইতে পারবে না। আয়েশা সিদ্দিকা বিশ্বনবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, মানুষ মরে যাওয়ার পর পৃথিবীর মানুষগুলোকে তো তাদেরকে কবরের ভিতরে রেখে দিয়ে আসে আমি জানি, হুজুর আপনি বলে দেন আমারে, মানুষ মরে যাওয়ার পরে রাখবে কবরে। হুজুর সুন্দর করে গোসল করায়া, কাপড়ের কাপড় পরায়া, হাতর গোলাপ সুরমা চন্দন লাগায়া কবরের ভিতরে রাখবে তাদেরকে। আপনার কাছে আমি আয়েশা জানতে চাই, বলেন তো কবরের ভিতর থেকে মানুষগুলোকে আল্লাহ উঠাবে কেমন করে? আপনাকে একটু আমারে বলবেন না? আল্লাহ নবী কথাটা শুনলেন, আমার দিনী ভাইয়ের আয়েশার দিকে তাকাছে বিশ্ব নবী। নবীর দুইটা চোখ বেবে পানিগুলো পড়া শুরু হয়ে গেল। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বললাম মৃত্যুর পরে মানুষগুলো কেমন করে উঠবে, আপনি এই জন্য কাঁদতেছেন, কারণটা কি? আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে শুনে রাখো, কিয়ামতের ময়দানটা তো বিভীষিকাময় হবে রে। জন্মগ্রহণ করার পরে মানুষগুলোকে সুন্দর করে আদর যত্ন করে পালন করতে থাকে, দিন দিন করে বড় হয়, চাকরি করে, ব্যবসা করে, ওই মানুষটা যেদিন দুনিয়া ছেড়ে কবরের মুসাফির হয়ে যায়, সুন্দর করে গোসল করায়া, কাফনের কাফন পরায়া ওই ব্যক্তিটাকে কবরের ভিতরে রেখে দিয়ে আসা হয়। আয়েশা রে কাঁদতেছি আমি একটা কারণে, মানুষকে যেদিন আল্লাহ উঠাবে রে, প্রতিটা মানুষ উলঙ্গ অবস্থায় আল্লাহর দরবারে উঠে দাঁড়াবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর দিকে তাকায়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা আপনার বিবি, আমি আয়েশাও কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় দাঁড়াবো গো নবী। আল্লাহর নবী বলেন, আয়েশা রে শুনে রাখো, কিয়ামতের ময়দানে তুমি আয়েশাও উলঙ্গ অবস্থায় আল্লাহর দরবারে দাঁড়ায় যাবা। ভেড়া মারার মুসলমানেরা পাগলের মতো হয়ে গেলেন। আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীর দিকে তাকায়া আল্লাহর নবীকে জড়িয়ে ধরে আয়েশা সিদ্দিকা রাসূলের এই বুকের ভিতরে এই কল্লাটা ঠেকায়া ডুকরে ডুকরে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নবীর বিবি, আমি আয়েশা যেদিন উলঙ্গ অবস্থায় উঠে দাঁড়াবো, দুনিয়ার সব মানুষগুলো তো আমি আয়েশার দিকে তাকায় থাকবে গো নবী। আমি আয়েশার দিকে তাকাবি তারা, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার সতীত্বের দিকে মানুষগুলো তাকাবে। আল্লাহর নবীর বুকের উপরে আয়েশা সিদ্দিকা মাথাটা ঠেকে ডুকরে ডুকরে কাঁদতেছে। আয়েশা সিদ্দিকা ছোট মানুষ, আল্লাহর নবী মাথাটা সরায় দেয়। আয়েশা সিদ্দিকা আবার এই কপালটা নবীর এই বুকের উপরে রাখে, নবী আমার আবার সরায় দেয়, আবার মাথা রাখে। আল্লাহর নবী আয়েশাকে সিদ্দিকাকে ডাক দেয়, বলেন, আয়েশা রে বলো তুমি এইভাবে কেন কান্নাকাটি করতেছো, তুমি কি বলবা না? আয়েশা সিদ্দিকা বলে, হুজুর না,
আমি আয়েশা সইতে পারবো না, কারণ হলো আমি নবীর বিবি উলঙ্গ অবস্থায় উঠলে মানুষগুলো আমার দিকে তাকায় থাকবে, এটা আমি সইতে পারবো না। আল্লাহর নবী শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আয়েশা সিদ্দিকার দুইটা চোখের পানি মুছে দিয়ে বলেন, আয়েশা রে শুনে রাখো, ওই দিন এমন একটা দিন হবে রে, মানুষগুলোর মাথার উপরে সূর্য যখন তাপ দিতে থাকবে রে আয়েশা, মাথার এই মগজগুলো গলে গলে পড়তে থাকবে। আয়েশা রে মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে। আয়েশা আমি নবী তোমারে জানাই দিয়ে দিলাম, প্রতিটা মানুষই শুধু ইয়া নাফসি বলে সেদিন চিৎকার করতে থাকবে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা শুনে রাখো, ওই দিন কিয়ামতের ময়দানে আল্লাহর সাজমের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষগুলোকে স্থান দিবে। এমন সময় আয়েশা নবীর দুইটা পা জড়িয়ে ধরে বললেন, হুজুর বলেন আমি আয়েশা কি সেই 7 শ্রেণীর মানুষের মধ্যে থাকতে পারবো? একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমার প্রিয় দিনী ভাইরা, কলিজাটা ফেটে যায়। আল্লাহর নবীর বিবি জান্নাতি জান্নাতি, আমি রাকিব জান্নাতি যাব, কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। আল্লাহর নবীর বিবির চোখ বেয়ে পানিগুলো পড়তে থাকলো। রাসূলের দুইটা পা জড়ায় ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে কি আমি আয়েশা থাকবো কিনা আপনি বলে দেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে শুনে রাখো, দুনিয়াতে তুমি আসার পরে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য রাসূলের আনুগত্য তুমি যদি করে জীবন চালাও, আমি নবী তোমারে জানাই দিয়ে দিলাম আর আজমের নিচে আল্লাহ তাআলা তোমাকে স্থান করে দিয়ে দিবে। আমার প্রিয় দিনী ভাইরা, আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বর প্রশ্ন আমার হুজুর, আমরা যে নামাজ পড়ে রোজা রেখে আমাদের সমাজের দিকে এবার একটু তাকান। অনেক নেতা বলে আমরা কি নামাজ পড়ি না, অনেক পীর সাহেব বলে আমরা কি নামাজ আদায় করি না, আমরা এই জান্নাতের ভিতরে আগে চলে যাব। পায়ে ধরে বলে গেলাম, প্রিয় দিনী ভাইরা, জান্নাত দেওয়ার মালিক আমিও না, জান্নাত দেওয়ার মালিক আপনিও না। জবান খুলে বলুন তো, জান্নাত দেওয়ার মালিক একজনই, তিনি কে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير